2011 সালে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে তিউনিসিয়া, মিশর, লিবিয়া, সিরিয়া ও ইয়েমেনে সরকার উৎখাত করা হয়। গণতন্ত্রের নামে সরকার পতনের এই প্রক্রিয়াকে পশ্চিমা বিশ্ব নাম দিয়েছিল আরব বসন্ত। আফ্রিকার উদীয়মান অর্থনৈতিক শক্তি লিবিয়ার জনপ্রিয় নেতা মুয়াম্মার গাদ্দাফিকে হত্যার মাধ্যমে দেশটিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়। মিশরে আরব বসন্তের আন্দোলনে স্বৈরশাসক হুসনি মুবারকের পতন হলেও দেশটির প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে উৎখাত এবং প্রহসনের বিচারে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এরপর দেশটির জনগণের উপর চাপিয়ে দেওয়া হয় আরেক কুখ্যাত সামরিক শাসক জেনারেল আবদেল ফাত্তাহ আল সিসিকে। 2011 সালে বেন আলীকে উৎখাতের পর গণতান্ত্রিক ধারায় নেই ফরাসি উপনিবেশ থেকে স্বাধীন হওয়া আফ্রিকার আরেক দেশ তিউনিসিয়া। এখনও কমেনি রাজনৈতিক অস্থিরতা। ইয়েমেনে লাখ লাখ মানুষের মৃত্যু আর দুর্ভিক্ষ এখনও মানুষের বিবেককে নাড়া দেয়। এবার বাংলাদেশে নির্বাচনের পর আরব বসন্তের মতো কাণ্ড ঘটানোর চেষ্টা করতে পারে যুক্তরাষ্ট্র, এমন আশঙ্কা ব্যক্ত করেছে রাশিয়া। এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আগামী কয়েক সপ্তাহে নিষেধাজ্ঞা সহ কয়েকটি পদ্ধতিতে বাংলাদেশের উপর চাপ প্রয়োগ করতে পারে ওয়াশিংটন। যদিও ওয়াশিংটনের তরফ থেকে সরাসরি মস্কোর অভিযোগ প্রত্যাখ্যান করা হয়েছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।